WBCS 2023 আজকে রাত পেরোলেই আগামীকাল কালকে WBCS 2023 এর প্রিলিমিনারি এক্সাম। সবাইকার মনে প্রচন্ড টেনশন, প্রচুর স্ট্রেস। তোমরা টেনশন না নিয়ে তোমরা আজকের রাতটা নিশ্চিন্তে ঘুমাও এবং আগামী দিনের পরীক্ষার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো। তোমাদের সবাইকারই চিন্তা থাকে যে কিভাবে পরীক্ষার সময় কি অ্যাপ্রোচ নেবে, কত নাম্বার ঠিক তুললে কাট অফ ক্লিয়ার হওয়ার সম্ভাবনা বেশি, কিভাবে কোন সাবজেক্টের উপরে কত নাম্বার তোমাদের ক্যারি করতে হবে যাতে কাট অফটা তাড়াতাড়ি তোমরা ক্লিয়ার করতে পারো, সেইগুলো নিয়ে তোমাদের আজকের আমি ছোট্ট কিছু কথা বলবো। দেখো, গত বছর WBCS 2022 এর প্রিলিমস এর কাট অফ ছিল জেনারেল ওবিসির জন্য 130 নাম্বার। তো রিসেন্টলি কিছু এক্সামসে আমরা দেখতে পাচ্ছি WBCS প্রিলিমস এর কাট অফ কিন্তু হাই যাচ্ছে এবং আশা করা যাচ্ছে এবছরেও WBCS প্রিলিমস এর কোয়েশ্চেন্স এর কাট অফ কিন্তু হাই যাবে। এবং এখানে একটা ব্যাপার আছে, তোমাদের পরীক্ষার হলে কোয়েশ্চেন্স এর স্ট্যান্ডার্ড দেখে যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করেছো বা মক টেস্ট বাড়িতে দিয়েছো, তোমরা জানো তোমরা এটা করতে পারবে যে পরীক্ষার হলে বসেই তোমাদের ঠিক করতে হবে যে কোয়েশ্চেনটা কিরকম এসছে, ইজি কোয়েশ্চেন এসছে না মডারেট কোয়েশ্চেন এসছে, টাফ কোয়েশ্চেন এসছে। যদি দেখো যে একটু শক্ত লেভেলের কোয়েশ্চেন এসছে, তাহলে তোমাদের অটোমেটিক্যালি বুঝে যেতে হবে কাট অফটা কিন্তু 5-10 নাম্বার কম যাবে। যদি তোমাদের দেখো অ্যাভারেজ মোটামুটি আগের বছরের মধ্যেই কোয়েশ্চেন এসছে, তো তোমরা ধরে নেবে যে মোটামুটি 130-32 কাট অফ যাবে। যদি তোমরা দেখো যে খুব সোজা কোয়েশ্চেন চলে এসেছে, একদম জলের মতো ইতিহাস ভূগোলের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, ইংলিশ জিজ্ঞেস করেছে, তাহলে কিন্তু তোমরা জানবে যে 130 এর উপরে কাট অফ যাবে। তো সবকিছু মিলিয়ে আমরা এটা ধরে নিতে পারি যে 140টা কিন্তু সেভ স্কোর, 140 তোলার মতো যদি তোমরা পরীক্ষা দাও তাহলে তোমরা কিন্তু যে কোনো ভাবেই কাট অফ ক্লিয়ার করবে। এবং 140 দিতে গেলে তোমাদের অ্যাকিউরেসিতে ফোকাস করতে হবে, যেগুলো জানবো শুধু সেগুলোই মার্ক করব, দাগাবো, যেগুলো জানবো না সেগুলো ছেড়ে দেবো। এবং মোটামুটি 145 থেকে 150 তোমরা অ্যাটেম্প করার টার্গেট নেবে, কারেক্ট অ্যাটেম্প করার টার্গেট নেবে। এমন নয় যে 170-75টা অ্যাটেম্প করে বসে রইলাম। আলটিমেটলি কিন্তু প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আমি তোমাদের বলতে পারি যে তোমাদের কিন্তু কাট অফ ক্লিয়ার হবে না। তো প্রচুর কোয়েশ্চেন্স অ্যাটেম্প না করে যতটুকুনি জানবে ততটুকুনি অ্যাটেম্প করবে এবং পরীক্ষার কোয়েশ্চেন্স দেখে তোমাদের ডিসাইড করতে হবে যে তোমরা কতটুকুনি অ্যাটেম্প করবে। দেখো, পরীক্ষা হলের একটা স্ট্র্যাটেজি বলে একটা বড় ব্যাপার আছে। তোমরা সারা বছর যতই পড়ে থাকো, যতই রিভিশন দিয়ে থাকো, পরীক্ষার হলে একটা স্ট্র্যাটেজি নিতে হয় যে কোন সাবজেক্টটা আমার উইকনেস, কোন সাবজেক্টটা আমি স্ট্রং, সেই অনুযায়ী তোমাদের একটা নাম্বার ক্যারি করার ব্যাপার থাকে। যেমন দেখো, এই যে ম্যাথস আর ইংলিশ, তোমাদের আমি বারবার বলেছি যে পিএসসির এক্সামে ম্যাথস আর ইংলিশ খুব সোজা থাকে, 25টা করে অ্যাভারেজ কোয়েশ্চেন্স থাকে। তো এই ম্যাথস আর ইংলিশে যারা তোমরা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ বা বহুদিন ধরে অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে তোমরা খুবই ইজি ব্যাপার 22 প্লাস 22-23 নাম্বার করে ম্যাথস ইংলিশে তোমাদের তুলে ফেলতে হবে। তার মানে তোমাদের এখানে 100% নাম্বার অফ কোশ্চেন তোমাদের অ্যাটেম্প করতে হবে এবং 22 করে তোমাদের অ্যাটলিস্ট এখানে তুলে ফেলতে হবে। আচ্ছা, হিস্ট্রিতে 50 নাম্বার কোয়েশ্চেন থাকে তোমরা জানো, এবং হিস্ট্রি যে জানে সে WBCS পাস করবে, যে হিস্ট্রি ভালো করে পড়েনি সে WBCS পাস করতে পারবে না, কি প্রিলি বলো কি মেন্স বলো। তো 50 এর মধ্যে অ্যাটলিস্ট যারা ভালো স্টুডেন্ট তাদের 45 তোলা টার্গেট নিতে হয়। তবু আমি কম করে এখানে 40 থেকে 42 নাম্বার রেখেছি হিস্ট্রির জন্য। তোমরা টার্গেট করবে যাতে এই নাম্বারটা তোমরা তুলে ফেলতে পারো। ঠিক, জিওগ্রাফি কোয়েশ্চেন্স 25টা থাকে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর ইন্ডিয়ান জিওগ্রাফি, আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি রিভিশন ক্লাসে কোন কোন জিনিসের উপর তোমরা ফোকাস করবে। তো এই জিনিসগুলো যদি পড়া থাকে তাহলে 20টা কোয়েশ্চেন তুলে ফেলা কোনো ব্যাপার নয়, 20 নাম্বার করে ফেলা ব্যাপার না। পলিটি খুব ইজি থাকে, 12 থেকে 14টা কনস্টিটিউশন বা পলিটির কোয়েশ্চেন্স থাকে, সেখানে 10 থেকে 12 নম্বর তুলে ফেলা খুব ইজি ব্যাপার, একদম খুব ইজি লেভেলের পলিটির একদম আর্টিকেল ধরে ধরে ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইট, পার্লামেন্ট, এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট, এইসব ধরে ধরে একদম কোয়েশ্চেন্স দেয়। ইকোনমিক্সটা একটু হয়তো ট্রিকি কোয়েশ্চেন্স আসে বা আসতে পারে, সেক্ষেত্রে ইকোনমিক্স এর ক্ষেত্রে 12 থেকে 13, 6 থেকে 8 নম্বর। যাদের আবার ধরো ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড, যাদের ইকোনমিক্স পছন্দের সাবজেক্ট, তারা এখানে এই নাম্বারটা একটু বেশি তোলার চেষ্টা করবে। সায়েন্সটা ইম্পর্টেন্ট, সায়েন্সে 25 থেকে 26টা কোয়েশ্চেন্স আসে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা 15 থেকে 16 নম্বর এখান থেকে খুব সহজে তুলে ফেলতে পারবে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তাদেরকেও 8 থেকে 10 নম্বর অন্তত পক্ষে তুলে ফেলতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স 20 থেকে 22টা আছে, যেটা খুব ভাইটাল। লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের পড়তেই হবে, এছাড়া আরো প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসতে পারে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে 8 থেকে 10 নাম্বার মিনিমাম তুলতে হবে। কিছু না পারলে যদি 4-5 নাম্বার না তুলতে পারো তাহলে তোমাদের কিন্তু প্রিলি ক্লিয়ার হবে না। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স যারা সারা বছর পড়াশোনা করেছো, ভালো প্রিপারেশন নিয়েছো, এখানে কিন্তু 15 থেকে 16 নাম্বার পর্যন্ত তুলে ফেলতে দেখা যায় স্টুডেন্টদের। তো এই হলো তোমাদের WBCS এর সেকশন ওয়াইজ কিভাবে তোমরা অ্যাপ্রোচ রাখবে, কোন সাবজেক্টে কতগুলো করে নাম্বার দেওয়ার চেষ্টা করবে সেই গেল। এখান থেকে যোগ করলে তোমরা দেখবে মোটামুটি 145-50 অ্যাটেম্প্ট হচ্ছে এবং এখান থেকে তোমাদের 140 প্লাস একটা টার্গেট নিতে হবে। ঠিক আছে, এবার দ্বিতীয় জিনিসে আসি, ওএমআর শিট কিভাবে তোমরা ফিল আপ করবে। দেখো, অনেকে আছে কি করে
একটা করে কোশ্চেন আনসার করে, একটা করে কোশ্চেন ওএমআর ফিল আপ করে, একটা করে কোশ্চেন আবার করে, একটা করে ওএমআর ফিল আপ করে। এটা কিন্তু ভুল পদ্ধতি। তোমরা কি করবে, প্রথম যে 1 ঘন্টা 2.5 ঘন্টার তো পরীক্ষা, প্রথম 1.5 ঘন্টা চোখ বন্ধ করে শুধু তোমাদের কোয়েশ্চেনই আনসার দেখাতে থাকবে। প্রথম 1.5 ঘন্টা চোখ বন্ধ করে নিজের কোয়েশ্চেনই আনসার দেখাতে থাকবে। 1.5 ঘন্টা হয়ে গেল, পুরো কোয়েশ্চেনটা 1 থেকে 200 নম্বর একবারে তুমি কভার করে নাও। কি কি কোয়েশ্চেন গুলো একদম তুমি শিওর করে জানো, একদম সার্টেনলি তুমি ওর আনসারটা জানো, সেই কোয়েশ্চেনস গুলোই শুধু মার্ক করতে থাকো। যেগুলো একটু ডাউট থাকবে সেগুলো তুমি মার্ক করে যাও, যেগুলো ডাউট থাকবে গোল 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 মার্ক করে যাও, সেগুলো পরে এসে দেখবে। তাহলে একদম শিওর শর্ট যেগুলো তুমি আনসার জন্য মার্ক করে গেলে 1.5 ঘন্টা শেষ। এবার তুমি ওএমআর শিট নিয়ে বসো। ধরো কথার কথা বলছি 110টা বা 115টা বা 100টা কোয়েশ্চেন্স তোমার দাগানো হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, তুমি ওএমআর শিট নিয়ে বসো। ওই যে 100টা কোয়েশ্চেন্স তোমার কোয়েশ্চেন পেপারে দাগানো হয়ে গেছে, ওই 100টা কোয়েশ্চেন্স তুমি ওএমআর শিটে 10-15 মিনিটের মধ্যে দাগিয়ে নাও। তাহলে তোমার কি হয়ে গেল, 100টা কোয়েশ্চেন্স করা কমপ্লিট, 100টা ওএমআর দাগানো কমপ্লিট। লাস্ট মিনিটে গিয়ে তোমাকে আর ওএমআর ভরার জন্য টেনশন নিতে হবে না। অনেক স্টুডেন্টকে এমন দেখা যায় যে প্রচুর কোয়েশ্চেন্স আনসার করে ফেলেছে, লাস্টে গিয়ে হাতে সময় নেই যে ওএমআর টুকু দাগিয়ে আসবে। ওএমআর না দাগালে তুমি কত কোয়েশ্চেন পারলে না পারলে তার কোনো ভ্যালু নেই। তাহলে 1.5 ঘন্টায় 100টা কোয়েশ্চেন্সের 100টা ওএমআর দাগানো হয়ে গেল। এইবারে আবার তুমি কি করবে, আবার আধ ঘন্টা সময় নাও। আবার আধ ঘন্টা তুমি যেগুলো ডাউট গুলো গোল গোল করে রেখে এসেছিলে সেইগুলো এবার তুমি করো। হয়ে গেল, ওই কটা নিয়ে আবার ওএমআর শিটে তুমি দাগিয়ে নাও। তাহলে ধরো আরো তুমি 20-25টা কোয়েশ্চেন্স করলে, তাহলে 125টা কোয়েশ্চেন্স শেষ, 125টা কোয়েশ্চেন্স ওএমআর শিটে দাগানো শেষ। বাকি পড়ে আছে তোমার হাতে আধ ঘন্টা। এই আধ ঘন্টা বা 15 মিনিট বা 20 মিনিট যাই তোমার হাতে সময় পড়ে থাকুক, একটা করে কোয়েশ্চেন দাগাবে, একটা করে ওএমআর ফিল আপ করবে, একটা করে কোয়েশ্চেন দাগাবে, একটা করে ওএমআর ফিল আপ করবে। যখন দেখবে লাস্ট 5-10 মিনিট বাকি আছে, প্রথমত তো লাস্ট 5-10 মিনিটের মধ্যে যে কটা কোয়েশ্চেন তোমরা এক্সট্রা অ্যাটেন্ড করবে না জেনে বা ডাউটফুলি, সেই কোয়েশ্চেন গুলো তোমাদের ধরে রাখো 100% ভুল হবে। আমার কথা মিলিয়ে নেবে, লাস্ট 5-10 মিনিটে যে কটা কোয়েশ্চেন তোমরা আন্দাজে দাগ মারবে বা হল কালেকশন করে দাগ মারবে, সেগুলো সব ভুল হবে। তো যেগুলো জানবে না সেগুলো দাগাবে না। এবার লাস্ট 5-10 মিনিটে যদি কিছু কোয়েশ্চেন তোমরা শিওর হয়ে বা আধা শিওর হয়ে দাগাও, তখন আর কোয়েশ্চেনে দাগানোর দরকার নেই, ডাইরেক্ট দেখবে সি আনসার হবে, ওই কোয়েশ্চেনে সিটা আনসার ফিল আপ করে দেবে। ঠিক, তাহলে তোমাদের কি হলো, লাস্ট মিনিটে ওএমআর ফিল আপ করার টেনশন থেকে তোমরা বেঁচে গেলে। তো এইভাবে তোমরা ওএমআর ফিল আপ করবে এবং এই কাট অফটা মাথায় রেখে তোমরা পরীক্ষা হলে মানে কোয়েশ্চেন থেকে তোমরা ডিসাইড করবে কাট অফ কত হতে পারে, সেই মতো তোমরা আগে শিওর কোশ্চেন গুলো করে নিচ্ছ, তারপর ডাউটফুল কোশ্চেন গুলো করে নিচ্ছ। সেই তারপরে তোমরা যদি দেখো যে তোমাদের ধরো দেখতে পাচ্ছ যে 110-15 বেশি নাম্বার ওঠেনি, তখন তোমাদের ক্যালকুলেটেড রিস্ক কিছু নিতে হবে। কখন নিতে হবে, যখন তোমরা দেখবে যে তুমি মনে করছো যে তোমার যা কাট অফ হওয়া উচিত তার থেকে কম তোমার অ্যাটেম্প্ট রয়েছে, তখন তোমার কিছু রিস্ক নিতে হবে। যখন তুমি দেখছো যে কাট অফ যা হওয়া উচিত বলে তোমার মনে হচ্ছে 125 হোক বা 30 হোক বা 35 হোক, তার থেকে বেশি তুমি শিওর অ্যাটেম্প্ট করে বসে আছো, তখন তোমার রিস্ক নেওয়ার দরকার নেই, চুপচাপ বসে থাকো, এক্সাম শেষ করো, জমা দিয়ে বাড়ি চলে আসো। ঠিক, তো আশা করি তোমরা এই পদ্ধতিগুলো ফলো করবে, এগুলো তোমাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো এবং অবশ্যই ভালো করে তোমরা প্রিপারেশন নাও। এবং আজকের আর পড়াশোনা করার দরকার নেই, ঠান্ডা মাথায় ভালো করে রাত্রিবেলায় নিশ্চিন্তে 8 ঘন্টার ঘুমাও। সকালবেলা উঠে বইপত্র নিয়ে বসবে না, বা এক্সাম হলে গিয়ে অনেকে দেখবে যে পরীক্ষার বইপত্র নিয়ে বসে আছে, পরীক্ষার শেষ মোমেন্ট পর্যন্ত পড়ে যাচ্ছে। একদম ওইসব করবে না, লাস্ট মোমেন্টে যেগুলো পড়বে জানবে সেগুলো আর আসবে না। ঠিক আছে, তো একদম টেনশন ফ্রি হয়ে তোমরা পরীক্ষা দাও, ভালো করে পরীক্ষা দাও, পাস করো, বেস্ট অফ লাক।